স্মার্টফোনের যে পিসিবি থাকে, পিসিবির মধ্যে তো অনেকগুলো আলাদা আলাদা সেকশন থাকে না? নেটওয়ার্ক সেকশন থাকে, পাওয়ার সেকশন থাকে, অডিও সেকশন থাকে, লাইটিং সেকশন থাকে। সবগুলো সেকশন যদি আমাদের ধারণা থাকে যে কোন সেকশন কিভাবে ওয়ার্ক করে, অর্থাৎ ওয়ার্কিং যে প্রসেস, সেটা যদি কোনো টেকনিশিয়ানের জানা থাকে তাহলে কিন্তু প্রবলেম ফাইন্ড করতে তার জন্য অনেকটা ইজি হয়ে যায়। আমরা এই মুহূর্তে আমাদের হাতে একটা সেট আছে, এটার মডেল হচ্ছে তোমার রেডমি S2 বা Y2, যেটা মডেলে এটাকে বলা যায় একই জিনিস, S2 বা Y2। এই মডেলের চার্জিং সেকশনটা আমরা আজকে দেখবো যে এটার চার্জিং সেকশন কিভাবে ওয়ার্ক করে। প্রথমে আমরা ডায়াগ্রামে দেখবো যে এইটা একটা চার্জিং এসি ওয়ার্ক করার জন্য তার রিকোয়ারমেন্ট কি আছে, কি কি রিকোয়ারমেন্ট পূরণ হলে এটা চার্জটা প্রপার হবে। তাহলে আজকে আমরা প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল দুইটাই দেখবো। ওকে, আচ্ছা, এই যে দেখো এই মাদারবোর্ডটা রেডমি S2 এর একটা মাদারবোর্ড, ঠিক আছে? এই যে ডায়াগ্রামটা আমরা ওপেন করছি এটার নাম কি? কম্পোনেন্ট নেম অথবা বোর্ড বিও, ঠিক আছে? এই বোর্ড বিও যদি আমরা ওপেন করি তাইলে আমরা বুঝতে পারি যে এই পিসিবির মধ্যে যেই কটা আইসি আছে কোনটা কি আইসি কি কাজের জন্য ব্যবহার করা হয়েছে, তাই না? আচ্ছা, আজকে আমরা এই সিটের কি দেখবো? আমরা দেখবো এই সিটের চার্জিং সেকশন, তাই তো? আচ্ছা, চার্জিং সেকশন যদি আমরা দেখি, দেখো আমাদের এখানে চার্জিং আইসি কোনটা আমরা এটা দেখার চেষ্টা করি। এটা নেটওয়ার্কের আইসি, এটা তো সিম ট্রে, এটা হলো তোমার কি মেইন পাওয়ার আইসি, তাই না? এই যে কতগুলো বাক কোয়েল দেখছো, এটা হলো যে মেইন পাওয়ার আইসি, লেখাই তো আছে, এটা হলো অডিও আইসি, ঠিক আছে? তাহলে আমরা কি করবো? আমরা অপোজিটে চলে যাই। এই যে দেখো এটা হলো আমাদের ফ্রন্ট পার্ট, ওইটা ছিল আমাদের ব্যাক পার্ট, তাই না? আচ্ছা, ব্যাক পার্টে তোমার এই যে দেখো ব্যাক পার্টে যখন আমরা আসি তখন এই যে এখানে আরেকটা আইসি আছে, এটার পাশে দেখছো দুইটা তিনটা কয়েল আছে। এই যে দেখো এখানে লেখা আছে পাওয়ার আইসি। আচ্ছা, এই যে এখানে নাম্বার দেওয়া আছে PMI 8940, PMI 8940, এটা কিন্তু তোমার একটা কম্বো আইসি। এই আইসিটা হলে তোমার মাল্টি কাজ করে, অর্থাৎ এই আইসির মধ্যে তোমার চার্জিং সেকশন আছে, লাইটিং সেকশন আছে, প্লাস বিপিএস ভোল্টেজ জেনারেট হয় এখান থেকে, ব্যাটারিকে এখান থেকে চার্জ করা হয়। তাইলে এটা কি বলবো আমরা? কম্বো আইসি। এখানে কিন্তু কোথাও বলা নাই যে চার্জিং আইসি এটা, কিন্তু আমরা যেহেতু কাজ করি আমাদের তো এটা জানা আছে, তাই না? আচ্ছা, এইটা যে চার্জিং আইসি সেটা আরও কনফার্ম হওয়ার জন্য আমরা কি করব? আমরা ডায়াগ্রামের যদি তোমার চার্জিং সলিউশনে যাই তাহলে আমাদের এটা দেখবো না যে কোনটা চার্জিং আইসি, তাহলে আমরা কি করবো? আমাদের দেখো ডায়াগ্রামে এখানে এই যে দেখো এখানে চার্জিং ডাটা, ঠিক আছে, লেখা আছে কি চার্জিং ডাটা লেখা আছে। এই চার্জিং ডাটাটা আমরা ক্লিক করি, দেখো আমাদের এই যে চার্জিং এর সলিউশনটা চলে আসছে, ঠিক আছে? এই দেখো চার্জিং এর কোথায় কি আছে সবগুলো লাইন আমরা এখন রিড করে দেখবো যে এখানে কোথায় কি আছে। আচ্ছা, এই যে দেখো আমরা এটা কি ওপেন করছি? আমরা এটা ওপেন করছি চার্জিং ডাটা, ঠিক আছে? আচ্ছা, চার্জিং ডাটা যদি আমরা যেটা ওপেন করছি এটা যদি আমরা দেখি তাহলে আগে আমাদের কি দেখতে হবে? আগে দেখতে হবে আমাদের চার্জিং কানেক্টর কোনটা, তাই না? আচ্ছা, এই যে দেখো এটা হলো চার্জিং কানেক্টর, আর চার্জিং কানেক্টর থেকে যে ভোল্টেজটা আউট হয় এটার নাম কি? বিভাস ভোল্টেজ। আচ্ছা, এই ভোল্টেজটা যে আইসির মধ্যে যাবে সেই আইসিটা হলো চার্জিং আইসি, তাই না? আচ্ছা, দেখো এই লাল লাইনটা এদিক দিয়ে আইসা তোমার এইখানে এই যে একটা আইসি, এটা কি আইসি? এটা হলো ওবিপি আইসি, ওভার ভোল্টেজ প্রোটেকশন যে একটা আইসি থাকে না, সেই আইসি। এইখান থেকে বাইপাস করে আইসিটা কোথায় গেছে? এই যে দেখো এইখানে গেছে, ঠিক আছে? তাইলে এইটা হলো আমাদের মূল চার্জিং আইসি। আচ্ছা, এখন এই চার্জিং আইসিটা অ্যাক্টিভ হওয়ার জন্য এটার কিছু রিকোয়ারমেন্ট আছে। কি ভোল্টেজ ইন হইলে এই আইসিটা চার্জ আমাদের প্রপার হবে, সেটা কিন্তু তোমার এই যে ডাটাটা যে দিছে, যে সলিউশনটা দিছে, এটার মধ্যে কিন্তু প্রপার অনেক কিছু তারা দেয় নাই, তারা একটা মানে প্রাথমিক একটা ধারণা দিছে, ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পল হিসাবে যদি আমরা বলি তাহলে দেখো যে এই যে ব্যাটারি কানেক্টর এটা, ঠিক আছে? এখানের মধ্যে এই যে লাল লাইনটা আসছে এটা তোমার ব্যাটারি চার্জ করার জন্য কোথা থেকে আসছে? চার্জিং আইসি থেকে আসছে না? আচ্ছা, এইখানে কত ভোল্টেজ আসছে এখানে কি তারা বলছে? বলে নাই। আচ্ছা, দেখো এই যে ব্যাটারির মাঝখানে কি লাইন থাকে? তোমার ব্যাটারি আইডি এবং ব্যাটারি থার্মিস্টার, দুইটা লাইন থাকে না? এটার মধ্যে যদি এটার মধ্যে ভোল্টেজ আছে না? দেখো এখানে কি কোথাও ভোল্টেজের কথা কোথাও উল্লেখ করছে? করে না। এখানে বলছে কি যে ব্যাট আইডি এবং ব্যাট থার্মিস্টার, শুধু তারা এইটাই বলছে, এখানে কিন্তু ভোল্টেজ দেয় নাই, তাই না? আচ্ছা, যদি আমাদের প্রপার যদি এইটার ওয়ার্কিং প্রসেস জানতে হয় তাহলে কিন্তু আমাদের জানতে হবে এটার কোন লাইনে কত ভোল্টেজ থাকবে, তাই না? সেটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা প্রপার সলিউশনটা বের করতে পারবো না, তাই না? আচ্ছা, তাহলে ওরা যেটা দিছে এটা আমাদেরকে কিন্তু কাজে লাগবে, কিছু না কিছু তো আমাদের উপকার হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা সহজে জানলাম এটা আমাদের চার্জিং আইসি, ঠিক আছে? আর এই চার্জিং আইসির এখানে দেখো চার্জিং আইসি থেকে কয়টা লাইন আউট হয়েছে? দেখো এই যে এদিক দিয়ে একটা লাইন আসছে, এই লাইনটার নাম কি? দেখো এই লাইনটার নাম হইলো তোমার এই যে দেখো ইউএসবি ডিএম, ইউএসবি ডিপি, ঠিক আছে? ইউএসবি ডিএম এবং ইউএসবি ডিপি,
আর এই চার্জিংয়ের থেকে তোমার ব্যাটারি চার্জ করার যেগুলো এখানে ব্যাটারির চার্জিংয়ের যে পজিটিভ ভোল্টেজ আসছে, ব্যাটারি আইডি আসছে এবং ব্যাটারি থার্মিস্টার আসছে, তাই না? আচ্ছা, এই যে এই আইসিটা ওয়ার্কিং প্রসেসটা আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাবো, ওকে? বিস্তারিত ভোল্টেজ সহ কোন লাইনে কত ভোল্টেজ থাকবে, তারপরে আমরা এই যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো সব লাইনে ভোল্টেজ আছে কিনা আমরা মাদারবোর্ডে মাইপা দেখবো, ওকে? আচ্ছা, এই ড্রয়িংটা ভালো করে দেখবা, ঠিক আছে? এই ড্রয়িংয়ের মধ্যে এই যে চার্জিং আইসিটা আছে এইটা অ্যাক্টিভ হওয়ার জন্য তার ইনপুট আউটপুট কয়টা আছে সবগুলিতে আমরা ভোল্টেজ সহ আলোচনা করছি, ঠিক আছে? আচ্ছা, সর্বপ্রথম উপরে দেখো এখানে আমি কি লিখছি, রেডমি S2 চার্জিং সেকশন, ঠিক আছে? চার্জিং সেকশনের যে ওয়ার্কিং প্রসেস সেটা আমরা দেখবো শুরু থেকে শেষ পর্যন্ত, এটা আমরা ভালোভাবে বুঝবো, ওকে? আচ্ছা, সর্বপ্রথম এইখানে দেখো একটা কানেক্টর আমি আড করছি, ঠিক আছে? এখানে আমরা কি বলছি, বিটিবি কানেক্টর, এটা ঠিক আছে? এই বিটিবি কানেক্টর এটা কোথা থেকে চার্জিং লজিক থেকে যে র্যাবনটা আসে কোথায়, এই কানেক্টরে বিটিবি কানেক্টরে লাগে না, অর্থাৎ এটা বোর্ড টু বোর্ড কানেক্টর, ঠিক আছে? নিচের লজিক বোর্ড থেকে কানেক্টর আইসা চার্জিং এর ভোল্টেজটা এই কানেক্টরের মাথা দিয়া এখানে একটা ওবিবি আইসি থাকে, ওবিবি আইসি থেকে এটা চার্জিং মেইন আইসিতে আসে। সেই ভোল্টেজটার নাম কি? বিভাস ভোল্টেজ। এই ভোল্টেজটা থাকে কত? 5 ভোল্টেজ, তাই না? আচ্ছা, এই যে ওবিপি আইসিটা এটার ফুল মিনিংস হচ্ছে তোমার ওভার ভোল্টেজ প্রোটেকশন, অর্থাৎ চার্জিং আইসি থেকে যখন তোমার ভোল্টেজ চার্জিংয়ের থেকে চার্জারের থেকে যখন ভোল্টেজটা চার্জিং আইসি পর্যন্ত আসে ওইখানে তোমার এসি ভোল্টেজ কত থাকে? 420 ভোল্ট থাকে। অনেক সময় চার্জার আমাদের নষ্ট হয়ে যেতে পারে না, চার্জার নষ্ট হয়ে দেখা গেছে ভোল্টেজ 5 ভোল্ট আসার কথা 10 ভোল্ট 15 ভোল্ট চলে আসতে পারে না, তাইলে কিন্তু এই চার্জিং আইসিটা তোমার ড্যামেজ হয়ে যেতে পারে। আর এই চার্জিং আইসিটা কি? এটা একটা কম্বো আইসি না? এটার মধ্যে লাইটিং ফাংশন আছে, এটার মধ্যে তোমার এই কি বলে এই চার্জিং সেকশন আছে, এটার মধ্যে তোমার বিপিএস ভোল্টেজ জেনারেট করার সেকশনও আছে, তাই না? তাহলে এই আইসিটার প্রোটেকশনের জন্য এখানে যে আইসিটা ব্যবহার করছে এটা হলো ওবিপি, মানে ওভার ভোল্টেজ প্রোটেকশন, অর্থাৎ এখানে যদি ভোল্টেজ কখনো বেশি হয় তাহলে এই আইসির মাধ্যমে ভোল্টেজটা ডিসকানেক্ট করে দিয়ে এই আইসিটাকে প্রোটেকশন করবে, ঠিক আছে? তাহলে আমাদের চার্জিং যদি তোমার এই ভোল্টেজটা যদি চার্জিং পর্যন্ত আসে তাহলে আমাদের এই চার্জিংয়ের এটা এনেবল হবে, অর্থাৎ 5 ভোল্টেজ যখন চার্জিং আইসিতে আসবে তখন আমাদের এই চার্জিং আইসিটা কী হবে? এনেবল হবে, তাই না? আচ্ছা, এই চার্জিং আইসিটা এনেবল হওয়ার পরে দেখো যখন আমাদের এই চার্জিংয়ের 5 ভোল্ট আমাদের আইসির ভিতরে আসবে তখন এই যে এইখানে একটা ক্যাপাসিটার থাকে, এটার নাম হলো এমআইডি ক্যাপাসিটার। আচ্ছা, এমআইডির কাজ হইলো অনেক সময় দেখা যায় বাইরে 5 ভোল্ট এখানে শু করতেছে কিন্তু আইসির ভিতরে 5 ভোল্ট আসলে ঢুকে নাই, এরকম হয় না? আইসির নিচটা যদি লুজ থাকে তাহলে দেখা গেছে যে বাইরে 5 ভোল্ট আছে, এই ক্যাপাসিটারে 5 ভোল্ট আছে কিন্তু ভিতরে 5 ভোল্ট আসে নাই বা কানেকশন পাচ্ছে না, সেই ক্ষেত্রে তোমার চার্জ কিন্তু হবে না। এই জন্য কোম্পানি তোমার এখানে একটা ক্যাপাসিটার দিছে, এটার নাম হলো ওই এমআইডি ক্যাপাসিটার। এই এমআইডির কাজ হলো তোমার এই 5 ভোল্ট যদি আইসির ভিতরে ঢুকে আইসির থেকে বাইপাস হয়ে যদি এই ক্যাপাসিটারের মধ্যে 5 ভোল্ট থাকে তখন এটা আমরা কনফার্ম হইতে পারবো যে আমাদের চার্জিংয়ের ভোল্টেজ ইন হয়েছে, ঠিক আছে? আচ্ছা, চার্জিং ভোল্টেজ ইন হওয়ার পরে দেখো কি হবে, চার্জিং ভোল্টেজ যখনই ইন হবে তখন তোমার এইখান থেকে অটোমেটিকলি তোমার বিপিএস ভোল্টেজ জেনারেট হবে। আমরা যখন চার্জারটা ইন করব তখন এখানে কি হবে? বিপিএস ভোল্টেজ জেনারেট হবে না? আর বিপিএস ভোল্টেজ কি? যে কোনো পিসির মেন সাপ্লাই ভোল্টেজকে কি বলে? বিপিএস ভোল্টেজ। কোয়ালকম সেটে বলে বিপিএস ভোল্টেজ, আর মিডিয়াটাকে বলে কি? বিসিএস ভোল্টেজ। সেই ভোল্টেজটা কত থাকে তোমার? সেই ভোল্টেজটা থাকবে 4 ভোল্টেজ, 3.7 থেকে 4 ভোল্টেজ, তাই না? এই ভোল্টেজটা তোমার চার্জার এখানে যখনই আসবে তখন এটা এই বিপিএস ভোল্টেজটা আউট হবে। সেই বিপিএস ভোল্টেজটা কোথায় কোথায় যাবে? মেন পাওয়ার আইসিতে যাবে, নেটওয়ার্ক সেকশনে যাবে, তোমার ওয়াইফাই সেকশনে যাবে, টোটাল যত সেকশন আছে সব সেকশনে বিপিএস ভোল্টেজ আউট হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো এইটা যখনই তোমার বিপিএস ভোল্টেজটা তোমার এই আউট হবে তারপরে তোমার দেখো বিপিএস কয়েলের সাথে আরেকটা ক্যাপাসিটার থাকে যেটার নাম বলে আমরা কি? বুট ক্যাপ। বুট ক্যাপের কাজ হইলো যখনই আমাদের চার্জিং আইসি 5 ভোল্টেজ এখানে ইন হবে তখন বিপিএস এর মাধ্যমে তোমার এইখানে একটা ভোল্টেজ আসবে 4 ভোল্টেজ। বুট ক্যাপের এক প্রান্তে থাকবে কত? 4 ভোল্টেজ। এই বিপিএস কয়েল এবং বুট ক্যাপ দুইটার সুইচিং করে এখানে এই বিপিএস এর বুট ক্যাপের এই মাথায় কত থাকবে? ডাবল ভোল্টেজ, অর্থাৎ 8 ভোল্টেজ। এই 8 ভোল্টেজ হইলেই আমাদের সেটে চার্জ হবে, ঠিক আছে? তখন এই যে 8 ভোল্টেজটা শু করবে এইখান থেকে চার্জিং এর ভোল্টেজটা সাপ্লাই দেওয়া হয়। এই চার্জিং এর ভোল্টেজটা সাপ্লাই এসে কোথায় আসবে? তোমার এই ব্যাটারি কানেক্টরের পজিটিভে আসবে, ঠিক আছে? এই পজিটিভে আসবে 3.7 থেকে 4.2।
তাহলে আমাদের সেটে যদি কোনো চার্জিং ইস্যু আসে তাহলে আমাদের কি চেক করতে হবে? আমাদের চেক করতে হবে প্রথমে তোমার এই যে ভিভাস যে ভোল্টেজটা আছে এটা চার্জিং আইসি পর্যন্ত ইন হয়েছে কিনা, এবং চার্জিং আইসিতে ইন হইলে এমআইডিতে 5 ভোল্ট আছে কিনা, তাই না? আচ্ছা, তারপরে দেখতে হবে কি এই যে বিপিএস কয়েলটা আছে, বিপিএস কয়েলের মধ্যে 4 ভোল্ট আসে কিনা। বিপিএস কয়েল থেকে অপর প্রান্তে বুস্ট কয়েলের মাথায় 4 ভোল্ট আসতে হবে, তাই না? বুস্ট কয়েলটা যদি ঠিক থাকে, বুস্ট কয়েল না সরি বুট ক্যাপ, এটা হলো একটা ক্যাপাসিটার, এই বুট ক্যাপ যদি ঠিক থাকে তাহলে আমাদের এখানে ডাবল ভোল্টেজ হইলেই আমাদের সেটে চার্জিং ভোল্টেজ আউট হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা ডায়াগ্রামের সাথে এবং এই যে আমাদের ড্রয়িংয়ের সাথে আমরা বাস্তবে মাদারবোর্ডের সাথে প্র্যাকটিক্যাল মিলিয়ে দেখবো যে এই যে চার্জিং সেকশনের যে রিকোয়ারমেন্টগুলি এগুলো আসলে ফুলফিল হয় কিনা, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো আরও কিছু জিনিস আছে। আমরা যখন চার্জার ঢুকাবে, যখন আমাদের চার্জিংটা এনেবেল হবে, তখন তোমার এইখানে ব্যাটারির মধ্যে আসবে কত 3.7 থেকে 4.2, এটা হলো চার্জিং রিজার্ভের জন্য, ওকে? আচ্ছা, দেখো এখানে দুইটা লাইন থাকবে, একটা থাকবে তোমার ব্যাটারি আইডিতে 1.7 ভোল্টেজ ইন হইতে হবে, ঠিক আছে? আর আরেকটা থাকবে ব্যাটারি থার্মিস্টারে 2.6 পর্যন্ত ভোল্টেজ থাকে, 2.6 থেকে 8 বা 3 ভোল্টেজ পর্যন্ত থাকে, ওকে? আচ্ছা, তারপরে দেখো এইটা তোমাদের চার্জিং এসি, তাই না? চার্জিং এসি থেকে যে তোমার B2B কানেক্টরের মধ্যে আরও দুইটা লাইন পাস হবে। যখনই আমাদের চার্জার আমরা ঢুকাবো তখন আমাদের চার্জের পাশাপাশি ইউএসবি ডিএম এবং ইউএসবি ডিপি এই দুইটা লাইন আউট হবে। ইউএসবি ডিপি এবং ইউএসবি ডিএম এর কাজ কি? আমরা যখন সেটের মধ্যে কোনো সেটে যখন আমরা ওই সফটওয়্যারে কাজ করার জন্য কম্পিউটারের সাথে কানেক্ট করি, তখন কম্পিউটারের যে ডাটা আমাদের সেটের মধ্যে আদান প্রদান করতে হয় না? এই ডিএমডিপির কাজ হইল তোমার সেটের মধ্যে এই ডাটা ট্রান্সফার করা, রিসিভিং এবং ট্রান্সফার করা, ওকে? তাহলে তোমার এই চার্জিং যখন স্টার্ট হবে তখন কিন্তু এই সবগুলো ভোল্টেজের ওয়ার্কিং একসাথে ঠিক থাকতে হবে। কোনো একটা যদি মিসিং থাকে তাহলে কিন্তু আমাদের চার্জিংয়ে গন্ডগোল আসতে পারে। আচ্ছা, দেখো ডায়াগ্রামে কিন্তু তোমার এই যে ইউএসবি ডিপি এবং ইউএসবি ডিএম এর মধ্যে কি ভোল্টেজের কথা বলছে, কিন্তু আমরা যারা কাজ করি আমরা তো জানি যে এই লাইনে ভোল্টেজ থাকবে না। দেখো এই লাইনে যে তোমার ডিপির মধ্যে কত মিনিমাম তোমার ধরো 2.6 থেকে 3 ভোল্টেজ পর্যন্ত এখানে ভোল্টেজ হবে। এটার মধ্যেও তোমার 2.6 থেকে 3 ভোল্টেজ পর্যন্ত এই ডিএম এবং ডিপির লাইনে ভোল্টেজ আসতে হবে। যদি এই লাইনে ভোল্টেজ না আসে তাহলে কি হবে? এটা তো তোমার ব্যবহার করা হয়েছে শুধুমাত্র ডাটা ট্রান্সফারের জন্য, তাই না? কিন্তু চার্জিংয়ের সাথেও এটা রিলেটেড একটা ব্যাপার আছে। ইউএসবি ডিএম এবং ডিপির মধ্যে যদি তোমার শর্ট সার্কিট হয় এবং ভোল্টেজ যদি না আসে তাহলে তোমার চার্জ রিজার্ভ করতে চায় না, চার্জ স্টোর হয় না, অর্থাৎ সেখানে ফেক চার্জ শো করে, ঠিক আছে? আর এই যে ব্যাটারির মধ্যে তোমার ব্যাটারির যে আইডি আছে এইখানে যদি তোমার লাইন মিসিং হয় তাহলে কি হবে? ব্যাটারির পার্সেন্টেজ অ্যাবনর্মাল দেখাবে, অ্যাকুরেট পার্সেন্টেজ দেখাবে না, কোথাও 1%, কোথাও 50% এসে এক জায়গায় স্ট্যাক হয়ে থাকবে, অথবা জিরোও দেখাইতে পারে, তাই না? চার্জটি কিন্তু অ্যাকুরেটভাবে চার্জ হচ্ছে কিন্তু চার্জ দেখাবে না, তাই না? আচ্ছা, এই যে দেখো থার্মিস্টারের একটা লাইন থাকে, এইখানে ভোল্টেজ থাকবে কত 2.6 থেকে 3 ভোল্টেজ পর্যন্ত আসতে পারে, কিন্তু ডায়াগ্রামে কি এই ভোল্টেজগুলো দেখাইছে? দেখায় নাই। আমরা বাস্তবে মাইপা দেখবো, প্র্যাকটিক্যাল দেখবো যে এই মাদারবোর্ডের মধ্যে যেই রিকোয়ারমেন্টগুলো আছে সবগুলো ভোল্টেজ আছে কিনা আমরা এখন এটা মাইপা দেখবো, ওকে? ডায়াগ্রামের এই রুলস অনুযায়ী আমরা একটা একটা করে চেক করে দেখবো, ওকে? আমরা যে ডায়াগ্রামে আর্ট করছি, ঠিক আছে, এই যে কানেক্টর B2B যে কানেক্টর আছে এটাতে যদি আমরা চার্জার লাগাই এখানে ভোল্টেজটা এখানে এসে কোথায় আসবে? ওবিপি আইসিতে আসবে না? আচ্ছা, ওবিপি আইসিতে আসলে এখানে আমাদের 5 ভোল্টেজ মাপতে হবে, তাই না? আচ্ছা, এখন আমরা আমাদের মাদারবোর্ডে দেখবো যে এখানে 5 ভোল্টেজ আসলে আসে কিনা, ওকে? চার্জারটা এখানে আমরা চার্জারটা ইনজেক্ট করলাম, ওকে? এই যে চার্জার ইনজেক্ট করলাম, তাইলে ডায়াগ্রামের সূত্র অনুযায়ী মনে করো আমরা এখন যখন চার্জারটা ইনজেক্ট করছি তাহলে আমাদের এই যে ওবিপি যে আইসিটা আছে এইখানে এই যে দেখছো এখানে একটা টিপস আছে, এই টিপসের মধ্যে 5 ভোল্টেজ আসতে হবে না? এইখানে 5 ভোল্টেজ আসতে হবে। আগে আমাদের দেখতে হবে এইখানে 5 ভোল্টেজ আসে কিনা, ঠিক আছে? আমরা আগে মাদারবোর্ডে দেখি যেটা আসে কিনা। মাদারবোর্ড এই যে দেখো আমরা এই যে এটা হলো আমাদের ওবিপি আইসি, ঠিক আছে? তাহলে এইখানে ডায়াগ্রামে কি দেখাইছে? এই টিপসের মধ্যে 5 ভোল্ট আসতে হবে না? এই ক্যাপাসিটরের মাথায় 5 ভোল্ট আসতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখো এই যে আমরা মাদারবোর্ডে এই যে এইখানে না, যে মনিটরে দেখো এই যে আমরা এখানে মিটার ধরলাম, এখানে 5 ভোল্টেজ আসছে। এই যে মিটারে কি দেখাচ্ছে? মিটারে 5 ভোল্টেজ দেখা যাচ্ছে, এই যে দেখছো 4.8, তার মানে কি আমাদের এখানে 5 ভোল্টেজ আসছে, তাই না? এখন ওবিপি আইসির মধ্যে এটা ইন হয়েছে কিন্তু আউট হইতে হবে না। আচ্ছা, আউট কোন ক্যাপাসিটার হয়েছে আমরা সেটাও দেখি।
দেখো ওবিপি আইসির মধ্যে যখন আমাদের 5 ভোল্টেজ ইন হবে তখন এটা আউট হবে কোথায়, এই যে বড় ক্যাপাসিটারের মাথায়, তাই না? এই মাথায় 5 ভোল্টেজ আসবে, এই মাথায় আমরা দেখি এখন 5 ভোল্টেজ আসে কিনা। ওকে, যে দেখো আমরা চার্জার তো ইনজেক্ট করেই রাখছি, তাই না? তাহলে ওবিপি পেজ থেকে এইখানে 5 ভোল্টেজ আসবে না, এই যে 5 ভোল্টেজ আসছে, তার মানে এটা আইসির মধ্যে আমাদের এখানে ইন হয়েছে, তাই না? তার মানে আমরা কনফার্ম হইলাম যে আমাদের ওবিপি আইসি পার হয়ে 5 ভোল্টেজ এখানে চলে আসছে, তাই তো? আচ্ছা, যে দেখো আমাদের এখানে এই যে চার্জিংটা, যে মনে করো চার্জিং আইসির মধ্যে এখানে ইন হয়েছে, তাই না? আচ্ছা, ইন হওয়ার পরে ডায়াগ্রামের মধ্যে আমরা মানে জানি যে চার্জিং 5 ভোল্টেজ বিবাস ইন হওয়ার পরে এখানে একটা ক্যাপাসিটার থাকবে যেটার নাম থাকবে কি, এমআইডি, তাই না? এমআইডির মধ্যে যদি 5 ভোল্টেজ আমরা পাই তখন আমরা কনফার্ম হইতে পারবো যে আমাদের এটাতে চার্জিং আইসিতে ভোল্টেজটা ইন হয়েছে, তাই না? কিন্তু হার্ডওয়্যার সলিউশনে কিন্তু সেই এমআইডি দেয় নাই, তাই না? কিন্তু এই যে দেখো আমাদের ডায়াগ্রামে কিন্তু আমরা কিন্তু এমআইডি দিছি, তাই তো? আচ্ছা, এখন এই এমআইডি কোনটা, এই চার্জিং আইসির পাশে কোনটা এমআইডি, এটা কি আমরা জানি? আমাদের যদি এটা বের করতে হয় তাহলে কি করতে হবে, আমাদের ডায়াগ্রামে স্কিমেটিকে যাইতে হবে না? তাইলে এখন আমরা এমআইডি কিভাবে বাইর করব সেই প্রসেসটা দেখবো। ওকে, আচ্ছা, এই যে এই আইসিটা আছে, ঠিক আছে, এই আইসিটার স্কিমেটিক যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, লেআউটে যাইতে হবে না? আচ্ছা, আমাদের এখানে দেখো লেআউট কোনটা, এই যে দেখো আমাদের এটা S2 লেআউট, ঠিক আছে? এই যে এটাতে আমরা ক্লিক করলাম, এটাতে যদি আমরা ক্লিক করার পরে আমাদের এখানে চার্জিং আইসির কোনটা ছিল, এই যে এইটা ছিল আমাদের তোমার, দাঁড়াও, এই যে চার্জিং আইসি কত ইউ, না এটা না, সরি, এই যে এইটা U1301, তাই না? আচ্ছা, U1301 আমরা কপি করার চেষ্টা করি, যদি কপি হয় তাহলে আমরা এটার কপি করে স্কিমেটিক ওপেন করব, ঠিক আছে? এই যে আমরা কপি করছি, এটা বোধহয় কপি হয়ে গেছে, তাই না? আচ্ছা, দেখো কপি হয়ে গেছে, এই যে এখানে আসছে না? আচ্ছা, আমরা কি করবো, এটা এই যে দেখো পাশে স্কিমেটিক আছে না, স্কিমেটিকটা ওপেন করবো। আচ্ছা, স্কিমেটিকটা ওপেন করার পরে এই যে সার্চ বারে এখানে আমরা কি করব, পেস্ট করে দিব এটা, তাই না? এই যে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে দেখো এই যে এখানে কার্সার যেখানে রাখছে কি লেখা আছে, ফাইন্ড নেক্সট, এখানে আমরা ক্লিক করব। এই যে দেখো আমাদের এটা ফাংশনটা আসছে না, আইসিটা চলে আসছে না? আচ্ছা, এটা কোন সেকশনে আসছে দেখো, এটা তোমার আসছে ইউ কত 1301 সি। এখন সি এর মধ্যে কি তোমার চার্জিং সেকশন আছে কিনা সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো সি এর মধ্যে কিন্তু তোমার চার্জিং সেকশন দেখায় নেই, ঠিক আছে? আচ্ছা, এটা যেহেতু সি আছে তাহলে তোমার এ আছে, বি আছে, তাই না? আমরা অন্যটায় দেখি যে এটা আর কি কি সেকশন আছে। আচ্ছা, পরের সেকশন কি আসছে, বি। দেখো তো বি এর মধ্যে কোনো চার্জিং দেখাইছে না, এটাও তোমার কন্ট্রোলিং সেকশন। এই যে দেখো রিসেট বি ইন হয়েছে, তাই না? এসপিএমআই ক্লক স্পেয়ার ডাটা, তার মানে এটা কন্ট্রোলিং সেকশন। আচ্ছা, আমরা আবার এটা নেক্সট করি। আচ্ছা, এখন দেখো আমাদের এ সেকশন চলে আসছে, তাই না? আচ্ছা, এ সেকশনের মধ্যে দেখো অলরেডি আমরা পেয়ে গেছি, কি পেয়ে গেছি, এই যে দেখো এটা হলো চার্জিং সেকশন। এই যে দেখো বি বাস এখানে ইন হয়েছে, তাই না? এই ভোল্টেজটা তো আমরা মাইপে দেখছি যে চার্জিং এর গোড়ায় 5 ভোল্টেজ আসছে, তাই না? আচ্ছা, চার্জিং এর গোড়ায় যদি 5 ভোল্টেজ আসে আমরা এটা কনফার্ম হইতে পারবো না যে চার্জিং এর ভিতরে ভোল্টেজটা পৌঁছাইছে কিনা। তাহলে এটা যদি আমাদের কনফার্ম করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এমআইডি দেখতে হবে না? আমরা ডায়াগ্রামে এমআইডি একটা ক্যাপাসিটর দেখছি না, দেখো এইখানের মধ্যে কোথাও কোনো এমআইডি আছে কিনা। যদি এদিকে কোনো এমআইডি থাকে তাহলে আমরা সেটা বের করব। আচ্ছা, এদিকে কোনো এমআইডি নাই, এই যে দেখো এইখানে তোমার এই যে দেখো ইউএসবি এমআইডি দেখছো, 130, 131 এবং 132 তিনটা পিনের মধ্যে তোমার এমআইডির যে কানেকশন সেটা তিনটা পিন থেকে আউট হয়েছে কোথায়, একটা ক্যাপাসিটারের মধ্যে। দেখো এই সেই ক্যাপাসিটার, ঠিক আছে? তাহলে এই যে এমআইডির যে ক্যাপাসিটি, ইউএসবি এমআইডি যেটা আছে এটার মধ্যে যে ক্যাপাসিটারটা আছে সেই ক্যাপাসিটারটা কোনটা, দেখো এই যে এটা হলো সেই ক্যাপাসিটার, তাই না? আচ্ছা, তাহলে এই ক্যাপাসিটারে দেখো মানও এখানে দিয়ে দিছে, এটা 4.7 মাইক্রো হ্যান্ডি একটা ক্যাপাসিটার এখানে ব্যবহার করছে। তাইলে এই ক্যাপাসিটারের মধ্যে যদি আমরা 5 ভোল্ট পাই তাইলে আমরা কনফার্ম হইতে পারবো যে আমাদের সেটের চার্জিং আইসের মধ্যে ভোল্টেজটা ইন হয়েছে। ওকে, তাহলে এই ক্যাপাসিটরটা কোনটা, এখানে তো আমরা তো লোকেশন পাইতেছি না, তাই না? তাহলে আমাদের এটা কি করতে হবে, কপি করতে হবে না? এই যে এটা আমরা কপি করলাম, এটা কপি করার পরে এখন আমরা কোথায় যাবো, আবার যাবো লেআউট। এই যে দেখো এই যে আমাদের লেআউট আছে না, এইখানে আমরা আসলাম, এখানে আইসে আমরা এটা পেস্ট করে দিব। এই যে পেস্ট করলাম, এখন আমরা এই যে অ্যারোতে দেখছো ফাইন্ড নেক্সট, এখানে আমরা ক্লিক করব। দেখো এই যে আমাদের এই ক্যাপাসিটিটা চলে আসছে, এখন আমরা এটা লোকেশন পাইয়ে যাবো। দেখো এটা কোথায় আছে এমআইডিটা, এই যে দেখো আমাদের চার্জিং আইসি এইটা, এই যে এখানে একটা কয়েল আছে, এটা কি কয়েল, বিপিএস কয়েল হবে। ঠিক কয়েলের পাশেই কিন্তু এই ক্যাপাসিটিটা আছে। তাহলে আমাদের এখানে যদি 5 ভোল্টেজ ইন হয় তাহলে এইটার মধ্যে 5 ভোল্টেজ আমরা পাইলে আমরা কনফার্ম হবো না? তাহলে আমরা লোকেশন তো পেয়ে গেছি, তাহলে আমরা এখন ক্যাপাসিটিটা দেখবো যে 5 ভোল্টেজ আছে কিনা। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা চার্জার তো ইনজেক্ট করছি, ঠিক আছে? আমরা চার্জার ইনজেক্ট করে দিছি, ঠিক আছে? তাহলে ডায়াগ্রামে যেটা বোঝা যাচ্ছে যে এই যে আমাদের বিপিএস কয়েল, ঠিক আছে? এই যে এখানে একটা বড় ক্যাপাসিটর, এটা হলো আমাদের এমআইডি, তাই না? আচ্ছা, এইটা যদি তোমার এমআইডি হয় তাহলে এটার মধ্যে কত ভোল্টেজ থাকবে, 5 ভোল্টেজ থাকবে, তাই না? আমরা দেখি যে এখানে 5 ভোল্টেজ আছে কিনা। এই যে দেখো আছে,
তোমার 4.7 ভোল্টেজ আছে, তাইলে আমরা কনফার্ম হইতে পারি যে আমাদের চার্জিং আইসির মধ্যে বিভাস ভোল্টেজ ইন হয়ে গেছে, তাই না? আচ্ছা, তারপরে আমাদের আরও কিছু স্টেপ থাকবে, বাকিগুলো আমাদের দেখতে হবে যে বাকি যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো পূরণ হচ্ছে কিনা, ঠিক আছে? আচ্ছা, এই যে ড্রয়িংয়ের মধ্যে আমরা যে জিনিসগুলো চেক করছি সেগুলো আমরা টিক চিহ্ন দিয়ে দেয়। ধরো এই যে বিভাস ভোল্টেজকে আমরা ওকে পাইছি, আচ্ছা এইটা আমরা ওকে দিয়ে দিলাম। তারপরে এইখানে এই যে এমআইডির যে 5 ভোল্টেজ, এটা কি আমরা ওকে পাইছি? তাহলে এইটা আমরা ওকে দিয়ে দিলাম, ঠিক আছে? এই দুইটা কিন্তু আমরা অলরেডি পাইছি, তাই না? আচ্ছা, এখন যদি আমাদের সেটে চার্জ হইতে হয় তাহলে আমাদের আরও দুইটা জিনিস রিকোয়ারমেন্ট আছে, সেটা হলো বিপিএস ভোল্টেজ আউট হওয়ার পরে এই যে বোর্ড ক্যাপটা আছে এখানে 4 ভোল্টেজ আসতে হবে, এখানে 8 ভোল্টেজ মানে ডাবল ভোল্টেজ হইতে হবে। যদি এইটা যদি তোমার ঠিক না থাকে তাহলে কি আমাদের সেটা চার্জ হবে? হবে না। তাহলে আমরা প্র্যাকটিক্যালে মাইপা দেখবো যে আমাদের মাদারবোর্ডের মধ্যে এই যে বিপিএস যে বুটক্যাপ যে ক্যাপাসিটিটা আছে সেটা কোথায় আছে সেটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? আবার আমাদের ডায়াগ্রামে যেতে হবে। ওকে, এই যে দেখো আমরা অলরেডি তোমার এমআইডি তো মাইপে দেখছি, এমআইডি পাইছি, তাই না? আচ্ছা, এখন আমাদের চার্জিং যদি সেকশন যদি তোমার বুটক্যাপ পাইতে হয় তাহলে আমাদের দেখতে হবে এখানে বুটক্যাপ কোথায় আছে। এই যে দেখো এখানে লেখা আছে বুটক্যাপ, এই যে বুট ক্যাপ দেখছো, এই বুট ক্যাপের তোমার এটা থাকে তোমার সিরিজ লাইনে, এক মাথা থাকে তোমার বিপিএস কয়েলের সাথে, আরেক মাথা থাকে আইসির সাথে, তাই না? যেই মাথাটা আইসির সাথে ইন হয় সেটার মধ্যে ডাবল ভোল্টেজ হইতে হবে আর একটার মধ্যে তোমার 4 ভোল্টেজ থাকবে, তাই না? তাহলে এই বুট ক্যাপটা আমরা কিভাবে বুঝবো? আমাদের তো মনে করো হার্ডওয়্যার সলিউশনে বুট ক্যাপ দেয় নাই, তাই না? কিন্তু ডায়াগ্রামে কিন্তু ঠিকই বুট ক্যাপ দিছে, কিন্তু কত ভোল্টেজ থাকবে সেটা কিন্তু আমাদের দেয় নাই, তাই না? আচ্ছা, এখন আমরা এটা মাইপা দেখবো যে আমরা জানি যে এটার মধ্যে এক মাথায় 4 ভোল্ট এবং এক মাথায় 8 ভোল্ট থাকে, ঠিক আছে? এখন বাস্তবে সেটা হয় কিনা সেটা আমরা দেখবো। তাহলে দেখার জন্য আমাদের কি করতে হবে? এই যে বুট ক্যাপের যে নাম্বারটা আছে এটা কোনটা? যেটা, তাই না? এই দেখো C1301, তাই না? আমরা এটা কপি করলাম, কপি করে আমরা আবার তোমার এখানে এই যে লেআউটে দেখো লেআউট ওপেন করলাম, এইখানে আমরা এটা পেস্ট করে দিব, ঠিক আছে? এই যে দেখো এখানে আমরা পেস্ট করে দেওয়ার পরে এখন আমরা এটা ফাইন্ড নেক্সটে টিপ দিলাম। দেখো এই যে আমাদের বুট ক্যাপ চলে আসছে, আমাদের বুট ক্যাপ কোনটা? এই যে এইটা, তাই না? আচ্ছা, এইটা আমরা লোকেশনটা দেখি এটা কোথায় আছে। দেখো এই যে আমাদের চার্জিং আইসিটা আছে তার মধ্যে তোমার এই যে বিপিএস কয়েল, তার উপর একটা ডায়োড, তার উপরেরটাই আমাদের এই বুট ক্যাপ, তাই না? এখন আমরা চার্জার ইনজেক্ট করে দেখব যে এই ক্যাপাসিটারের মধ্যে আমাদের এক মাথায় যদি 4 ভোল্টেজ হয় তাহলে এই মাথায় হবে কত? 8 ভোল্টেজ। এই মাথায় যদি 3 হয় তাহলে ওই মাথায় হবে 6, তাই না? সেটা বাস্তবে হয় কিনা, যদি এখানে না হয় তাহলে কিন্তু আমাদের চার্জ রিজার্ভ করবে না বা স্টোর করবে না, তাই না? তাহলে এইটা আমরা এখন চেক করব। আমরা আবার চার্জারটা আবার ইনজেক্ট করলাম, ঠিক আছে? আচ্ছা, এই যে এখন ইনজেক্ট করলাম, তাহলে ডায়াগ্রামে দেখো যে এই যে এইটা দেখাইছে না, এই যে আমাদের বিপিএস কয়েল, এই যে এটা ডায়োড, আর এইটা হলো আমাদের ছোটটা হলো বুট ক্যাপ, তাই না? এই দেখো এই পার্টসটা এত ছোট একটা পার্টস, কিন্তু এটা কত ইম্পর্টেন্ট একটা পার্টস। এটা যদি কোনো রকমের শর্ট হয়ে যায় বা মিসিং হয় তাহলে কি আমাদের চার্জ স্টোর হবে? হবে না, তাই না? তাহলে আমাদের এই বুট ক্যাপের মধ্যে দেখতে হবে দেখো ভোল্টেজ আসে কিনা। এখানে কত ভোল্টেজ দেখছো? 4 ভোল্টেজ আসছে, আর অপোজিটে কত আসে দেখো, এই যে দেখো অপোজিটে 8 ভোল্ট পাইছো, তাহলে দেখছো এখানে 8 ভোল্ট আছে। এইখানে যদি 8 ভোল্ট না হয় তাহলে কিন্তু আমাদের সেটে কখনোই চার্জ স্টোর করবে না, ঠিক আছে? তাহলে ডায়াগ্রামের রুলস অনুযায়ী আমরা মাইপে কিন্তু সব জায়গায় অ্যাকুরেট পাইছি। এখন পর্যন্ত আমরা কোনো ফল্ট পাইছি? পাই নাই। এই যে দেখো এই মাথায় 4 ভোল্টেজ আর এই মাথায় কত? 8 ভোল্টেজ। তার মানে এখন পর্যন্ত আমাদের চার্জিং আইসিতে যে রিকোয়ারমেন্ট এটা কিন্তু ফুলফিল হয়ে গেছে। আমাদের বিভাস ভোল্টেজ এখানে ইন হয়েছে, তারপরে বিভাস ভোল্টেজ থেকে তোমার তোমার এই বিপিএস আউট হয়েছে, এখানে 4 ভোল্টেজ আমরা পাইছি না? এখানে 4 ভোল্টেজ পাওয়া মানে এটা বিপিএস কয়েলের ভোল্টেজ আউট হয়েছে, তাই তো? আর ওই মাথা অপর প্রান্তে কত? 8 ভোল্টেজ আমরা পাইছি। তাহলে আমাদের চার্জিং সেকশন ওকে আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব আমাদের ডায়াগ্রামটার মধ্যে আরও কিছু রিকোয়ারমেন্ট আছে। যখন আমাদের চার্জার অ্যাক্টিভ হবে তখন আমাদের ইউএসবি ডিপি এবং ইউএসবি ডিএম এই দুই লাইনে কত ভোল্টেজ বলছি আমরা? 2.6 থেকে 3 ভোল্টেজ আসবে না? তাইলে এখন আমরা ডায়াগ্রামে দেখবো যে এই দুইটা লাইন কোথায় আছে, সেখানে ভোল্টেজ আসে কিনা আমরা প্র্যাকটিক্যালে মাইপে দেখবো। ওকে, এই যে দেখো ইউএসবি ডিএম এবং ইউএসবি ডিপি, ঠিক আছে? মাঝখানে দেখো কি লেখা আছে? পিএমআই মানে কি? আমাদের চার্জিং আইসি, যেটা ডিসি টু ডিসি আইসি। তাহলে এই যে দুইটা লাইন, এই দুইটা লাইন তোমার চার্জিং আইসি থেকে, এই যে দেখো কোথা থেকে আসছে, এই যে দেখছো চার্জিং আইসি থেকে আসছে। চার্জিং আইসি থেকে এটা আইসি দেখো কোথায় আসছে, এটা বিটুবি কানেক্টারে আসছে। তারপরে দেখো এইখানে দুইটা দেখা যায়, এই যে টিপি দেখা যায়, দেখছো টিপির মধ্যে লাইন আছে ইউএসবি ডিএম এবং ডিপির।
এই লাইনটা আবার দেখো কোথায় চলে গেছে, এই লাইনটা দিক দিয়ে এসে তোমার সিপিওতে চলে গেছে। অর্থাৎ তোমার এই লাইনটা যদি কোনো রকম মিসিং হয়, এই লাইনে যদি তোমার শর্ট সার্কিট হয় বা এই লাইনে যদি ভোল্টেজ না থাকে, তাহলে কিন্তু আমাদের চার্জ অ্যাকুরেট হবে না, তাই না? তাহলে এই লাইনে আমরা কি বলছি, এই লাইনে ভোল্টেজ থাকবে কত, 2.6 থেকে 3 ভোল্টেজ পর্যন্ত। ওকে, তাহলে আমরা বাস্তবে মাইপা দেখবো যে আসলে কি এখানে ভোল্টেজ আসে কিনা। ঠিক আছে, তাহলে এই যে আমাদের বিটিপি কানেক্টর, পাশে আমাদের এই যে তাহলে এই যে দেখো আমাদের এই যে বোর্ডটা দেখো, এই যে আমাদের বিটিপি কানেক্টর, এটা এই যে এখানে ডিএমডিপি, তাই না? তাহলে এখানে ভোল্টেজ কত থাকবে, 2.6 থেকে 3.3 ভোল্টেজ পর্যন্ত, তাই না? আচ্ছা, এখন দেখো তো এখানে ভোল্টেজ কি আসলে আছে কিনা। এই যে কত ভোল্টেজ আছে, 3 ভোল্টেজ আছে। আচ্ছা, পাশে তারপরে তোমার এইটাতেও 3 ভোল্টেজ আছে, তার মানে কি এইখানেও ভোল্টেজ আছে, এইখানেও ভোল্টেজ আছে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের ডায়াগ্রামের রুলস অনুযায়ী কিন্তু আমরা কিন্তু অনেক সব জায়গাতে ওকে পাইলাম, তাই না? আচ্ছা, এই যে দেখো আমাদের যে চার্জিং আইসির যে রিকোয়ারমেন্ট, সেগুলো আমাদের ইনপুট আউটপুট আমরা যে কটা চেক করছি এই পর্যন্ত সব ওকে পাইছি না? আচ্ছা, এখন আমরা কি চেক করছি, আমাদের ডিপি এবং ডিএম, তাই না? এই দুইটাকে আমরা ভোল্টেজ পাইছি। তাহলে আমাদের এই যে আমরা এটা মার্ক করে দিলাম, ওকে দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে এটা ওকে দিয়ে দিলাম। তাহলে 1টা 2টা 3টা 4টা, এই 4টা আমরা চেক করছি, ওকে পাইছি না? আচ্ছা, বুট কেপের মধ্যে এক মাথায় 4 ভোল্টেজ, আরেক মাথায় তোমার 8 ভোল্টেজ, সেটাকে আমরা ওকে পাইছি। তাহলে আমরা এটা মার্ক দিয়ে দিলাম, ওকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমার বিপিএস এ 4 ভোল্টেজ তো আমরা পাইছি, তাই না? এটা আমরা ওকে দিয়ে দিলাম। তাহলে আমাদের যে ডায়াগ্রাম আমরা করছি, একটা সেটের চার্জিং সার্কিট ওয়ার্কিং করার জন্য যতগুলো রিকোয়ারমেন্ট আছে সবগুলো ফুলফিল হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমাদের যে প্রসেস, সেই প্রসেস অনুযায়ী তো আমরা চেক করছি, তাই না? সব কিছু পাইছি। এখন আমাদের বাকি আর কি আছে দেখো, বাকি আছে তোমার এই যে ব্যাটারির যে লাইন, এখানে তোমার 3.7 থেকে 4.2 ব্যাটারি চার্জ করার জন্য যে ভোল্টেজটা আসবে, এই ভোল্টেজের পাশাপাশি তোমার ব্যাটারি আইডি এবং ব্যাটারি থার্মাল যেটা বলি বা থার্মিস্টার বলি, এইখানে ভোল্টেজ কত থাকবে দেখো, ব্যাটারি আইডিতে 1.7 আসতে হবে। যদি এটা না আসে তাহলে আমাদের পার্সেন্টেজ অ্যাকুরেট দেখাবে না, ঠিক আছে? আর যদি তোমার এই যে থার্মিস্টারের লাইন যদি ওকে না থাকে, তাহলে আমাদের কি হবে, ব্যাটারির তোমার চার্জিং ইরর চলে আসবে, তাই না? চার্জিং ইরর চলে আসবে। তাহলে এই দুইটা লাইন আমাদের কিভাবে চেক করতে হবে, আমাদের এই ব্যাটারি কানেকশানে প্রথমে আমাদের মাইপা দেখতে হবে যে এইখানে জিআর ভ্যালু আছে কিনা, অর্থাৎ আইসির সাথে ব্যাটারি কানেকশন ঠিক আছে কিনা। যদি ব্যাটারি কানেকশন ঠিক থাকে তাহলে সেখানে ভোল্টেজ আসে কিনা সেটা দেখতে হবে না? তাহলে আমরা যদি জিআর ভ্যালু না মাইপা সরাসরি ভোল্টেজ পাবি, তাও কিন্তু বুঝতে পারবো যে এটা ঠিক আছে। ভোল্টেজ আসলে তাহলে বোঝা যাবে যে এখানে জিআর ভ্যালু ঠিক আছে, তাই না? তাহলে এখন আমরা তার চার্জার ইনজেক্ট করে এখানে আমরা 2 পিনে ভোল্টেজ দেখবো যে এখানে ভোল্টেজ আসে কিনা। কত আসবে, 1.7 আর এই তোমার 2.6, ঠিক আছে? তাহলে আমরা বাস্তবে মাইপা দেখি যে আসলে আসে কিনা। এই যে দেখো, এখন আমাদের ব্যাটারি কানেক্টরে যদি ভোল্টেজ মাপতে হয় তাহলে আমাদের এটা ব্যাটারি খুলতে হবে না? এই যে ব্যাটারিটা আমরা ডিসকানেক্ট করে দিলাম, ঠিক আছে? তারপর আমরা আবার চার্জারটা ইনজেক্ট করলাম, ঠিক আছে? আচ্ছা, ইনজেক্ট করার পরে এখন আমরা দেখবো যে ব্যাটারি কানেক্টরে কি আসলে ভোল্টেজ আসে কিনা। এইখানে তোমার এই পিনের মধ্যে ব্যাটারি আইডিতে কত ভোল্টেজ থাকবে, 1.7, তাই না? আচ্ছা, দেখো এখানে 1.7 আসে কিনা। এই যে 1.4 পাইছো, ভোল্টেজ কিন্তু একটু কম বেশি হইতে পারে, ঠিক আছে? এই যে 1.7 এখানে আসছে না? আচ্ছা, তারপরে থাকবে কত, তারপরে থাকবে তোমার 2.6 অথবা 3 ভোল্টেজ, তাই না? এই যে দেখো 2.6 আছে, থার্মিস্টারের ভোল্টেজ থাকবে 2.6, তাই না? আচ্ছা, তাহলে ব্যাটারি ডিসকানেক্ট অবস্থা কিন্তু আমরা এখানে এই ভোল্টেজটা পাবো। আবার যখন ব্যাটারি লাগাবো তখন কিন্তু এই ভোল্টেজটা ফুল এখানে থাকবে না, তখন কিন্তু এটা ডিভাইডার হয়ে যাবে, ঠিক আছে? থার্মিস্টারের মাধ্যমে কিন্তু এটা ভোল্টেজ গ্রাউন্ড হয়ে যাবে, সেটা তো আমরা জানি, তাই না? সেটা নিয়ে আমরা এখন আর ডিসকাস করবো না। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে এই দুইটা ভোল্টেজ আমরা পাইছি, আর এই ব্যাটারি কানেক্টরে তো আমাদের পজিটিভ ভোল্টেজ আসতে হবে, তাই না? আচ্ছা, এইটা কি কোয়ালকম সেট না? কোয়ালকম সেটে যদি আমরা ব্যাটারি খুলে চার্জার ঢুকাই তাহলে কিন্তু আমরা পজিটিভের মধ্যে এই ভোল্টেজটা আমরা পাবো না, তাই না? সেই ভোল্টেজটা যদি আমাদের মাপতে হয় তাহলে আমাদের কিভাবে মাপতে হবে, ব্যাটারি লাগায়, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা ব্যাটারি কানেকশন করে বাইরে মাইপা দেখবো যে ভোল্টেজ আসে কিনা, ঠিক আছে? ব্যাটারিটা লাগাইলাম, তারপরে তোমার আবার চার্জারটা ইনজেক্ট করলাম, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো এখানে ভোল্টেজ আছে কত, 4.4 ভোল্ট আছে। তাইলে এটা মনে করো ব্যাটারিতে চার্জ আসতেছে না 4 ভোল্ট। আচ্ছা, তাহলে তোমার এখানে ইউএসবিতে তোমার ব্যাটারির জন্য 4 ভোল্টের সাপ্লাই আসতেছে, ঠিক আছে? তাহলে আমরা এই সেটের যে চার্জিং আইসির যে ওয়ার্কিং প্রসেস সবগুলো আমরা ভালো মতো বুঝতে পারছি। আচ্ছা, তাহলে রেডমি S2 আমরা যে এই চার্জিং আইসির যে ওয়ার্কিং প্রসেসটা দেখলাম সেটা আমরা সবাই ভালোভাবে বুঝতে পারছি। চার্জিং আইসি যদি আমাদের কোনো রকমের চার্জিং সেকশনে যদি কোনো প্রবলেম আসে তাহলে আমরা যেগুলো ডায়াগ্রামে আলোচনা করছি হার্ডওয়্যার সলিউশনে কিন্তু সবগুলো থাকবে না, ঠিক আছে? আমাদের হার্ডওয়্যার সলিউশনে আমরা পরিপূর্ণ পাবো না,
কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমাদের কাজ করতে হবে এবং স্কিমেটিক ডায়াগ্রাম রিড করা আমাদের জানতে হবে। স্কিমেটিক ডায়াগ্রাম রিড করলে আমরা অনেক কিছু সহজে বুঝতে পারবো। কিন্তু হার্ডওয়্যার সলিউশন হলে একটা শর্টকাট সলিউশন, সেখানে সব কিছু দেওয়া থাকবে না। তাহলে আমরা ডায়াগ্রামের যেটা আমরা এখানে যেগুলো ভোল্টেজ ডায়াগ্রামে ছিল না, আমরা কিন্তু সবগুলো ভোল্টেজ দিয়ে দিছি না। সবগুলো ভোল্টেজ যদি আমরা মাইপা আমরা তো ওকে পাইছি, তাই না? যদি আমরা চার্জিং সেকশনে আমরা কাজ করতে যাই তখন আমাদের চার্জিং সেকশনে যদি কোনো ইস্যু আসে তাহলে এই যে ভোল্টেজগুলি আছে আমরা পর্যায়ক্রমে সেই ভোল্টেজগুলো মাইপা দেখবো। যদি কোনো ভোল্টেজ আমরা মিসিং পাই বা ফল্ট পাই তখন আমরা বুঝতে পারবো যে এই সেকশনের সমস্যা, ঠিক আছে? তাহলে চার্জিং সেকশনে কি কি রিকোয়ারমেন্ট আছে এটা আমাদের সবার মাথায় রাখতে হবে, ঠিক আছে? পরবর্তীতে আমাদের কাছে কোনো চার্জিং ইস্যু আসলে তাহলে আমরা এইভাবে চেক আপ করবো। ওকে, স্টেপ বাই স্টেপ আমরা চেক আপ করে দেখবো যে আমাদের সব জায়গায় রিকোয়ারমেন্ট পূরণ হচ্ছে কিনা, ঠিক আছে?